বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কীভাবে বাড়িতে পালন করলাম সেটাই দেখানোর জন্য। এই থালাতে দেখো ফুল বেলপাতা গুছিয়ে নিয়েছি, আর এতে দুধ, দই, ঘি, মধু আর দক্ষিণা, কলকে, পৈতে, ধূপদানি। আর এই থালাতে দেখো এটা ভস্য, আমি তো ভস্য পাইনি তাই ধূপের ছাই রেখে দিয়েছি। আতপ চাল, তিল, যাবতীয় জিনিস গুছিয়ে নিয়েছি। আর এটা দেখো, এটা হলো পঞ্চপ্রদীপ, আমি আরতি করব বলে। আর এই থালাতে ভোলে বাবাকে স্নান করাবো, তাই গুছিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার দেখাই ভোলে বাবাকে কী করে আমি স্নান করালাম। এই দেখো, এই থালাটাই আমি ভোলে বাবাকে একটু সরিয়ে নেব। থালাতে একটু ওম চিহ্ন আঁকবো, তাই আমি ভোলে বাবাকে একটু সরিয়ে নিলাম। ওম চিহ্ন আঁকা হয়ে গেলে বন্ধুরা, আমি এখানে আবার বেলপাতা দিয়ে বসিয়ে ভোলে বাবাকে স্নান করাবো। এই যে এই বেলপাতা দিলাম বন্ধুরা, আমি বড় বড় বেলপাতা পাইনি, যেহেতু এই ছোট কচি বেলপাতাই পেলাম, সেটাই দিয়েই পুজো করছি। আর এই ভোলে বাবাকে দেখো, আমি গায়ে ঘি, মধু আর দই মাখিয়ে নেব। দেখো, মাখানোর পরে ভোলে বাবাকে কত সুন্দর, গাটা কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর চকচক করছে গায়ে। আর এই দইটা আমি ভোলে বাবার গায়ে মাখিয়ে দেব। আর ঘটিতে আমি একটা মানে সিদ্ধি দুধ মিশিয়ে নিয়েছি, শর্করা দিয়ে স্নান করাবো। এই দুধ দিয়ে স্নান করাবো। অং নমঃ শিবায়, অং নমঃ শিবায়, অং নমঃ শিবায় বলে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি এবার ভোলে বাবার গাটা মুছিয়ে দেব। ভোলে বাবার গাটা ভালো করে মুছিয়ে আমি একটা তামার পাত্রে বসিয়ে দেব। অনেকে পাথর বাটিতে বসায়, কিন্তু আমার কাছে তামার পাত্র আছে বলে আমি তামার পাত্রেই ভোলে বাবাকে বসিয়ে দেব। ভোলে বাবার গাটা কত সুন্দর চকচক করছে। এই যে গা মোছানো হয়ে গেছে, আমি এবার বাবাকে বসিয়ে দিলাম। বন্ধুরা, আমার কাছে বাবাকে তিলক করার মতন তেমন কিছুই ছিল না, তাই বাবাকে বেলপাতার ফোঁটা দিয়ে বাবাকে তিলক করে দিচ্ছি। তিলক করানোর পরে আমি বাবার মাথায় বেলপাতা দিয়ে দেব, কেন ভোলে বাবার মাথা তো খালি রাখতে নেই। আমি এবার একটা বাবাকে পৈতে পরিয়ে দেব, মালা পরিয়ে দেব। এই বেলপাতাটা তুলে নিলাম, নিয়ে আমি এবার বাবাকে পৈতে আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল একে একে সব দিয়ে দেব বন্ধুরা। এবার তার আগে আমি গণেশজি পুজো করে নিয়েছি, কার্তিকের পুজো করে নিয়েছি, অশোক সুন্দরীরও পুজো করে নিয়েছি, তাদের উদ্দেশ্যে ফুলও দিয়ে দিলাম। আর একটা লাল জবা জোগাড় করেছিলাম, সেই লাল জবাটা মাতা পার্বতীর উদ্দেশ্যে দিয়ে দেব। এই লাল জবাটা মাতা পার্বতীর উদ্দেশ্যে দিয়ে দেবো। আর সেই সঙ্গে আমি গোপাল সোনার পুজোটাও এখানে করে নেব, যেহেতু আমার ঠাকুরের জায়গাটা ছোট, তাই একই সঙ্গে এখানে পুজো করে নিচ্ছি। আমি এইবার ঠাকুরের এখানে ফল মিষ্টি দিয়ে দেবো। তার আগে আমি যে কালো তিল, আতপ চাল আর ভস্য জোগাড় করেছিলাম, সেটা আমি ভোলে বাবার কাছে দিয়ে দেব। আমি একে একে মিষ্টি ফল দিয়ে দিলাম বাবার কাছে। দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি আতপ চাল আর কালো তিল আর ভস্য জোগাড় করেছিলাম, সেটা ভোলে বাবার কাছে দিয়ে দেব। দেওয়ার পরে বন্ধুরা, আমি এবার আরতি করে নিচ্ছি। অং নমঃ শিবায়, অং নমঃ শিবায়, অং নমঃ শিবায় বলে আরতি করে নিয়ে আমি এবার ধূপ, প্রদীপ, মোমবাতি, ধুনো এইগুলো সব বাবার কাছে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাবার কাছে কলকেটা ধরিয়ে দিয়েছিলাম, সেই কলকেটা বাবার কাছে দেব। এই কলকেটা বাবার কাছে দেব। দেওয়ার পরে বন্ধুরা, আমি ঠাকুর ঘর থেকে এই ঘন্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে আমি ঠাকুর ঘর থেকে চলে যাব। একটু তার আগে আমি হাত জোড়ো করে প্রণাম করে নেব। আর ভোলে বাবাকে বলবো যে আমি যে সামান্য পুজোর আয়োজন করেছিলাম, বাবা যেন ভুল ত্রুটি দোষ ক্ষমা করে যেন সেটা গ্রহণ করে। আর তার আগে আমি গোপাল সোনাকে একটু মিষ্টি আর জল খাইয়ে দেব। বাবার কাছে দক্ষিণাটাও আমি দিয়ে দিয়েছি। আর আমি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে চলে যাব বন্ধুরা। আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। রাধে রাধে।